হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি একটা চিকেন কোপ্তা মালাইকারি রেসিপি তৈরি করে দেখাবো। এটা কিন্তু একদমই সহজভাবে তৈরি করে দেখাবো, কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা আমরা শুরু করি। এখানে আমি নিয়েছি 490 গ্রাম চিকেন, এটা বুকের মাংস নিয়েছি আমি। আর এখন একটা মিক্সিতে দিয়ে দিলাম, আর এখানে বড় একটা পেঁয়াজকে একটু কেটে নিয়েছি, আর কিছু লাল কাঁচামরিচ দিয়ে দিলাম 5 থেকে 7টা, আর হাফ চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা মিক্স করে দিচ্ছি এখানে। এখন একটু মিক্সিতে ভেঙে নিতে হবে, মানে পেস্ট করে নিতে হবে। এটা পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা স্বাদ মতো দেওয়া যেতে পারে। লবণটা দেওয়ার পর একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখন কোপ্তাগুলোকে শেপ দিয়ে নিতে হবে। ঠিক এরকম আপনি বড় চাইলে বড় করতে পারেন, ছোট চাইলে ছোট করতে পারেন। আমি আমার সাইজ মতো করে নিচ্ছি, পছন্দ মতো সাইজে করে নিচ্ছি সবগুলো কোপ্তা। এখন কোপ্তাগুলোকে একটু ভেজে নিতে হবে। কিছুটা তেল গরম করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, একটু লালচে কালার হলে কোপ্তাগুলোকে নামিয়ে নিন। এতে এরকম হলে সবগুলো কোপ্তা আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি কোপ্তাগুলোকে ভেজে নিলাম। এখন তুলে নিচ্ছি। খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। এরকম করে ভেজে তুলে নিয়ে এখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 15 থেকে 20টা কাজু বাদাম, 8-10টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনিয়ার পাতা। এখন একটু নেড়ে চেড়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে এটাকেও একটা পেস্ট করব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। এখানে আমি কোনো ধরনের ক্রিম ইউজ করবো না, তাই গুঁড়ো দুধটা দিলাম স্বাদটা আরও ভালো হওয়ার জন্য। এই তো এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটার ওপরেই দিয়ে দিলাম 3টা এলাচি, ছোট্ট এক টুকরা দারুচিনি, আর 2-3 টুকরার মতো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, আর 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ জিরার গুঁড়া। খুব বেশি মশলা দেওয়া যাবে না। আর এখন যে পেস্ট করে রাখা মশলাটা ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে এখানে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। এটা আমার ঘরে তৈরি করা গরম মশলা, আপনি যে কোনো ব্র্যান্ডের গরম মশলা দিতে পারেন। এখানে আমি 1 কাপ পানি ব্লেন্ডার জারটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ জাল করা দুধ। দেওয়ার পরে এই তো বলক উঠিয়ে গিয়েছে। আর এরকম করে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে দেওয়ার পর আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে ঢাকনা ছাড়া। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এই তো আমি নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। এভাবে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আর 1 চা চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর 1 টেবিল চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশটা আপনার যদি পছন্দ হয় তাহলে দিতে পারেন, আর পছন্দ না হলে না দিলে চলবে। এখন আমি এই তো রেসিপিটা তৈরি হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।